বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের নাম্বার বিভাজন ও সিলেবাস সম্পর্কে আলোচনা করব। অতএব তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমাদের এর আগে আমি তোমাদের বাংলা, ইংরেজি, এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য যে তোমাদের আর্টসের সাবজেক্টগুলি রয়েছে সেগুলির নাম্বার বিভাজন এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, তোমাদের যে ইতিহাস বই উচ্চ মাধ্যমিকে সেই বইটি আমি নিয়ে চলে এসেছি এবং এর যে সূচিপত্র আছে সেই সূচিপত্রটা সম্পর্কে প্রথমে আলোচনা করি। তারপর তোমাদের যে নাম্বার বিভাজন আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেগুলি সম্পর্কে আলোচনা করে দেবো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম তো দেখতে পাচ্ছ সূচিপত্রটি। এখানে দেখো 1 নম্বরে যে তোমাদের অধ্যায়টি রয়েছে, 1 নম্বর যে অধ্যায় রয়েছে সেটি হলো অতীত স্মরণ। 2 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। 3 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। 4 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তারপর 5 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো ঔপনিবেশিক ভারতের শাসন, এটি 5 নম্বরের অধ্যায়। এরপর 6 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। দেখো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের কিন্তু এখান থেকে অনেকটাই মিল রয়েছে। তারপর 7 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো ঠান্ডা লড়াইয়ের যুগ। তারপর দেখো 8 নম্বর, তোমাদের এই 8 নম্বরটি লাস্ট চ্যাপ্টার, সেটি হলো ঔপনিবেশিকরণ। তাহলে তোমাদেরকে এখানে 8 নম্বর অধ্যায় পর্যন্ত পড়তে হচ্ছে, মানে মোট 8টি অধ্যায় পড়তে হচ্ছে। তো চলো এরপর দেখে নাও কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন আসছে এবং কত শর্ট প্রশ্ন, কত বড় প্রশ্ন আসছে সেগুলি দেখে নেওয়া যাক। এরপর দেখে নাও তোমাদের যে নাম্বার বিভাজনটি রয়েছে সেটি একটু ঠিকঠাক করে দেখে নাও। তো দেখো, প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের, সেখানে দেখো এমসিকিউ কিন্তু দুটো রয়েছে, এসিকিউ কিন্তু এখান থেকে আসছে না। এবং দেখো এখানে তোমাদের যে বড় প্রশ্ন আছে সেখানে কিন্তু তোমাদের দুটি গ্রুপ আছে, একটি গ্রুপ 1 এবং একটি গ্রুপ 2। তো দেখো এখানে 1-এ তোমাদের যে 4 নম্বর পর্যন্ত যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবং তারপরে যে বাকি যে গ্রুপ 2 যেটি আছে সেই গ্রুপ 2-তে বাকি বড় প্রশ্নগুলি থাকছে। তারপর দেখো এখানে 2 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিন্তু এমসিকিউ 2 থাকছে এবং এসিকিউ 3 থাকছে, মানে মোট 5 নম্বর। এরপর দেখো 3 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেই 3 নম্বর অধ্যায় থেকে দেখো এখানে এমসিকিউ 3 রয়েছে এবং এসিকিউ 2 রয়েছে। আর তারপর 4 নম্বর যে অধ্যায় সেই 4 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ 3টি রয়েছে এবং এসিকিউ 3টি রয়েছে। তাহলে দেখো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন যেগুলি থাকছে গ্রুপ 1, এখান থেকে কিন্তু তোমাদের 4টি চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন থেকে থাকবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে কোনো 2টি করতে হতে পারে বা 2টি বা 3টি করতে হয়। আশা করি 2টি করতে হয়। এখানে কিন্তু তোমাদের বলা হয়ে থাকে যে 2টি গ্রুপ থেকে 2টি প্রশ্ন করতে হয় এবং যে কোনো একটি গ্রুপ থেকে আরেকটি তোমাদেরকে এক্সট্রা করতে হয়, মানে মোট 5টি প্রশ্ন করতে হয়। এরপর দেখো এখানে 4 নম্বর হলো। এরপর 5 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দেখো এমসিকিউ 3টি থাকছে, এসিকিউ 2টি থাকছে। এরপর 6 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি থেকে দেখো এমসিকিউ 3 এবং এসিকিউ 2। 7 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকেও এমসিকিউ 4 এবং এসিকিউ 2। এরপর দেখো লাস্ট তোমাদের যে অধ্যায়টি রয়েছে 8 নম্বর যে অধ্যায়টি, সেখান থেকে এমসিকিউ 4 এবং এসিকিউ 2 থাকছে এবং এখান থেকেও দেখো বড় প্রশ্ন থাকছে এবং বড় প্রশ্ন তোমাদের যে চ্যাপ্টারগুলি আছে সেখান থেকে থাকছে। সেখান থেকে তোমাদেরকে যে কোনো 2টি করতে হবে, মানে 2 2 4 আর একটা যে কোনো, হয় গ্রুপ 1 হয় তাছাড়া গ্রুপ 2, এই দুটো থেকে কিন্তু তোমাদেরকে বেছে নিয়ে করতে হবে। মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হয়। এটি ছিল তোমাদের ইতিহাসের নাম্বার বিভাজন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।